লাইভে আসছি। তবে আগামী 20 তারিখ আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন হবে, সেই সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি আসে, আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আর তার আগে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে কোনো একটা সলিউশন করা যায় কিনা, যার কারণে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে হয়তো কাল পরশু যেভাবে হোক আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি তার সাথে যাতে দেখা করা যায়। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে পে স্কেলের দাবি নিয়ে আপনারা কথা বলুন। সবাই যার যার জায়গা থেকে সবাই আপনারা চেষ্টা করুন। ভাই আজকে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল, আজকে অর্থ উপদেষ্টার সাথে দেখা করার কথা ছিল। আমি কিন্তু পোস্টে বলেছি যে অনুমতি পেলে দেখা হবে, অনুমতি না পেলে কিন্তু দেখা হবে না। আজকে অনুমতি পাওয়া যায়নি, আশা করি কাল পরশুর ভিতরে যদি আমরা অনুমতি পাই তাহলে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা হবে এবং সেখান থেকে বের হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ব্রিফ করে সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের কাছে যখনই কোনো পজিটিভ খবর আসে, এবং আমরা এটা বিশ্বাস করি এ সপ্তাহের ভিতরেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবে। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যেই পে কমিশন তার রিপোর্ট জমা দিবেন, এবং পে কমিশনের রিপোর্ট জমা দিলে আমরা আশা করি যে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে। এটা আমরা বিশ্বাস করি এবং সরকারের প্রতি আমাদের সেই আস্থা এবং সেই ভরসা রয়েছে। সরকারের প্রতি আমাদের এখনো অবিচল আস্থা এবং অবিচল বিশ্বাস রয়েছে। মঞ্জুরুল হক পটুয়াখালী বাউফল থেকে যুক্ত হয়েছিলেন, আমাদের বাউফল ফেডারেশনের সভাপতি, তারপরে সাংগঠনিক সম্পাদক লাইভে যুক্ত হয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। শাহাবুদ্দিন মুন্সি ভাই লিখেছেন 20 ডিসেম্বর কি আমরা আসবো কিনা। প্রিয় মালিক ভাই, 20 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন হবে। আপনাদের আসলে দূর থেকে শুধু এই সাংবাদিক সম্মেলনের জন্যই আসার কোনো দরকার নেই, কারণ এখানে তো শুধু কর্মসূচি ঘোষণা করা হবে। যার যার জায়গা থেকে জেলা উপজেলায় যে যেখানে আছে সেখান থেকেই তারা কর্মসূচিগুলি পালন করবেন। যে কর্মসূচি আসুক সেটা আপনারা পালন করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের মানে আপডেট। এবং আপনারা সবাই যার যার জায়গা থেকে পে স্কেল নিয়ে কথা বলুন, পে স্কেলের দাবিগুলি তুলে ধরুন। আমাদের যে প্রচারণা প্রায় 80% প্রচারণা আগের চাইতে কমে গেছে। আপনারা যদি বিরক্ত হয়ে যান, মনে করেন যে না আর প্রচার করে লাভ কি, পে স্কেল দিবে না, এটা দিবে না, ওটা দিবে না, এই কথাগুলি আমরা শুনতে চাই না। পে স্কেল দিবে না মানে কি, পে স্কেল দিতে হবে, পে স্কেল দিতে হবে, অবশ্যই পে স্কেল দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে সোচ্চার থাকবেন। আপনাদের কাছে একটাই আশা আর একটাই প্রার্থনা, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমি অনেক শারীরিকভাবে অসুস্থ এবং বিশেষ করে আমার মাথায় সমস্যা হচ্ছে, এবং এই যে কথা বলি, একটু জোরে কথা বললেই আমার পিছনের মাথার পিছন সাইডে রক ফুলে ওঠে, তখন আমার খুব অসুস্থ যন্ত্রণা হয়। আপনারা দেখেছেন বারবার কথা বলার সময় আমি পিছনে হাত দিয়েছি। এই যে এখন একটু ভালো লাগতেছে, একটু কমছে। আস্তে কথা বলতে, একটু জোরে কথা বলতে গেলেই দেখা যায় আমার এই রক ফুলে ওঠে।